নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার আশার আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, চলে এলাম শান্তিপুর পোদ্দার বাড়ি। রাস উৎসবে সবাইকে রাসের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তো দেখো কি সুন্দর আমার রাধা গোবিন্দ সেজে উঠেছে। তো দেখো বন্ধুরা, পুরোটাই কিন্তু সোনার অলংকারে রাধা গোবিন্দকে সাজিয়েছে। মাথার যে চূড়া দুটো দেখছো সেগুলোও কিন্তু পুরোটাই সোনার অলংকার। তো কি সুন্দর লাগছে দেখো। যেহেতু একটু ভেতরে, তো একদম কাছ থেকে ভিডিওটা করতে পারলাম না, ঠাকুরের দূর থেকে একটু করলাম। তো বছরে কিন্তু এই মন্দিরটা মানে এটা কিন্তু একটা বাড়ি, মণ্ডপ নয়। তো এই পোদ্দার বাড়িটা হচ্ছে বছরে দুবার খোলে বন্ধুরা। এটা হচ্ছে একবার রাসের সময়, রাস উৎসবে, আর একবার হচ্ছে জন্মাষ্টমীর সময় খোলে। তো এই দুবার কিন্তু এখানে ঠাকুর দর্শন করার সুযোগ মেলে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর বাড়িটা সাজিয়েছে। এটা কিন্তু পুরনো দিনের বাড়ি, মানে পুরনো বাড়ির একটা ঐতিহ্যই আলাদা। আর বাড়ির ভেতরটা এত ঠান্ডা পরিবেশ, মানে একবার গেলে মনে হয় যেন বসেই থাকি, আর আসতে ইচ্ছা করে না। তো কি অপূর্ব করে সাজিয়েছে বাড়িটা দেখো। রাসের সময় কিন্তু বাড়িটা খুব সুন্দর করে সাজায়। তো একদম রাস্তার ওপরেই বাড়িটা। বাড়িটা কিন্তু 12 মাস বন্ধ থাকে, মানে বাড়ির লোকেরা থাকে। যেহেতু মানে আমরা সবাই আর কি একবার রাসের সময় আর একবার জন্মাষ্টমীর সময় দুবার ঠাকুর দর্শনের সুযোগ পাই। তো দেখো বন্ধুরা, বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে, কি ভালো লাগছে দেখতে। আর এখানে কিন্তু একেবারে ঝিকিমিকি আলো চলে না, যে অনেক লাইট দেবে সেই সব কিন্তু চলে না গোবিন্দর এখানে। খুব একটা মানে কি বলবো, মানে দারুণ লাগে এই পরিবেশটা। দেখো কত সুন্দর সাজিয়েছে বাড়িটা। এখানে যে অনেক লাইট অনেক আলো দেবে সেটা না, এটা টুনি লাইট আছে, তারপরে মোমবাতির আলো আছে। দেখো বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে। তো সামনে থেকে দেখলে আরও সুন্দর লাগে বন্ধুরা। তো তোমাদের সবাইকে বলবো একবার অবশ্যই আসবে, যারা শান্তিপুরের বাইরে থাকো তারাও একবার শান্তিপুরের রাস উৎসব দেখতে আসবে। আর যারা শান্তিপুরে থাকো তারাও আসবে, সবাই এই পোদ্দার বাড়ি ঠাকুর দর্শন করতে আসবে। আর শান্তিপুরে অনেক বিগ্রহ ঠাকুর আছে, সব ঠাকুর দর্শন করবে তোমরা, খুব ভালো লাগবে। তো আমাদের শান্তিপুর কিন্তু রাস খুব বিখ্যাত। আর মেন রাস উৎসবই হচ্ছে এই রাধা গোবিন্দর জন্য। তা দেখো কত সুন্দর লাগছে সাজানোটা। আমার তো মনে হচ্ছিলো আমি আরও থাকি, যেহেতু অন্য ঠাকুর দেখতে হবে তাই বেরিয়ে এলাম। দেখো বাড়ির সবাই কিন্তু বসে আছে, আবার অন্য কারাও এসেও বসতে পারো, যে ঠাকুরের কাছে খানিকক্ষণ বসি এটাও পারো। তো চারিদিকটা তোমাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা। রাধা গোবিন্দ তোমাদের সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। তো এখান দিয়েও কিন্তু রাস্তা আছে, আবার ওই পাশ দিয়ে আরেকটা রাস্তা আছে। দুপাশ দিয়ে বেরোনো যায়, ঢোকা যায়, ঠিক আছে, দুদিকেই রাস্তা। আর এই যে দেখছো যেদিক দিয়ে মানুষ বেরোচ্ছে, এই সোজা গিয়ে বাঁ দিকেই কিন্তু আমার বাড়ি। তো আমার বাড়ি থেকে বেরিয়েই কিন্তু এই বিগ্রহ ঠাকুরটা দেখিয়ে দিলাম তোমাদের। তোমরা সবাই দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো রাধা গোবিন্দ সবার মঙ্গল করুক। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, কেউ ভিডিওটা স্কিপ করো না। আমি কিন্তু খুব বড় ভিডিও দিইনি, যেহেতু ছোট ছোট ভিডিওই দিচ্ছি, তোমাদের দেখার যাতে সুবিধা হয় সেই জন্য আমি বেশি বড় করছি না বন্ধুরা, ঠিক আছে, যাতে তোমরা ভালো করে দেখতে পারো, তার জন্য খুব বড় করছি না। দেখো এদিক দিয়েও কিন্তু একটা রাস্তা, তো দুপাশেই রাস্তা বন্ধুরা। তা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা অনেক দরকার বন্ধুরা, তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমরা এগিয়ে যেতে পারবো, আর আমরা ভালো ভালো ভিডিও বানাতে পারবো, যদি তোমরা কমেন্টে জানাও যে কেমন লাগলো ভিডিওটা।
তাহলে বন্ধুরা তোমাদের সাথে একটা শেয়ার করলাম, রাধা গোবিন্দকে আমরা দেখতে বেরিয়েছিলাম, তো রাধা গোবিন্দ দর্শন করলাম, তোমাদেরও দর্শন করালাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।